হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগে ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা, তিনি আমাদেরকে সবসময় সুখে থাকার চাবিকাঠি দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে সবসময় ভালো থাকার কথা বলে গিয়েছেন। যে রাস্তা তিনি দেখিয়েছেন, সেই রাস্তা যদি আমরা অবলম্বন করে চলি, তাহলে সবসময় আমরা ভালো থাকতে বাধ্য। আমাদের গৃহে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, কোনোদিন কোনো কষ্ট আমরা পাবো না, দুঃখ আমরা পাবো না, যন্ত্রণা আমরা পাবো না। কিন্তু আমরা যদি ঠিকভাবে ভগবানের কথা মেনে না চলি, তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। বর্তমান যুগের একটি বড় সমস্যা হচ্ছে, আমরা অর্থ ইনকাম করি কিন্তু অর্থ জমা করতে পারি না, অর্থের অপচয় হয়ে যায়। তো এই যে অর্থের অপচয় হতে থাকে, শাস্ত্র অনুসারে যে 5টি কারণে আমাদের অর্থের অপচয় হয়, শাস্ত্র অনুসারে সেই 5টি কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেই 5টি কারণ আপনারা যদি জেনে যান এবং সেগুলি যদি আর না করেন, তাহলে কিন্তু আপনার অর্থের অপচয় হবে না, আপনার গৃহে অর্থ জমবে, অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন এবং আপনার সংসারে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, আপনার আয়োন্নতি হু করে বাড়তে থাকবে। সকল ভক্তমতী মায়েরা, যে 5টি কারণে অর্থের অপচয় হয়ে থাকে, সেগুলি আপনারা আজই জেনে নিন এবং এই কাজগুলি থেকে বিরত থাকুন। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। যে 5টি কারণে সংসারে আয়োন্নতি কমতে থাকে, যে 5টি কারণে সংসারে অর্থ অপচয় হতে থাকে, কিছুতেই জমতে চায় না, সেই 5টি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হলো, আমরা যদি আমাদের গৃহকে অপরিষ্কার রাখি, আমরা যদি আমাদের ঠাকুর ঘরকে অপরিষ্কার করে রাখি, আমাদের রান্নাঘরকে অপরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু আমাদের গৃহে কখনো মা লক্ষ্মী বিরাজ করবেন না এবং শাস্ত্র অনুসারে এগুলিকে অশুভ হিসেবে ধরা হয়েছে। আর যার ফলে কিন্তু আমাদের অর্থের অপচয় বাড়তে থাকে, অর্থ কিছুতেই জমতে চায় না। দেখবেন গৃহে প্রচুর পুরানো জিনিসপত্র, ভাঙা জিনিসপত্র, ছেঁড়া জিনিসপত্র থাকে এবং রান্নাঘরটিকে আমরা যদি অপরিষ্কার রাখি, রান্নাঘরে যদি আমরা বাসি কাপড়ে প্রবেশ করি, বাসি কাপড়ে কাজ করি, রান্নাঘরের এঁটো বাসনপত্র যদি রেখে দিই, তাহলে কিন্তু সেই গৃহে কখনোই ভগবান প্রবেশ করবেন না, কখনোই মা লক্ষ্মী প্রবেশ করবেন না এবং সেই গৃহে মা লক্ষ্মী কখনো বিরাজ করেন না। যার ফলে কিন্তু আমাদের গৃহে অর্থ আসতে চায় না, আর অর্থ আসলেও সেই অর্থের অপচয় হয়ে যায়, অর্থ জমতে চায় না। তাই আমাদের গৃহকে সর্বতোভাবে পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাসি কাপড়ে কখনো রান্নাঘরে প্রবেশ করবেন না, এটো বাসনপত্র রান্নাঘরে রাখবেন না। দ্বিতীয়ত, আমাদের গৃহের যে তিজোরি, যাতে আমরা অর্থ জমা করি, সেই তিজোরির মুখ যদি উত্তর দিশা থাকে, তবেই কিন্তু অর্থ জমবে। আমরা যদি তিজোরির মুখকে অন্যদিকে রেখে দিই, তাহলে কিন্তু অর্থের অপচয় হতে থাকবে। তাই সবসময় তিজোরির মুখ উত্তর দিকে রাখার চেষ্টা করবেন। শাস্ত্র অনুসারে তিজোরির মুখ উত্তর দিকে রাখাটাকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয়েছে এবং এর ফলে সংসারের উন্নতি, গৃহের অর্থ সঞ্চয় এগুলি কিন্তু হয়ে থাকে। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে তিজোরির মুখ উত্তর দিকে রাখার চেষ্টা করবেন, তাতে আপনারই মঙ্গল হবে। তৃতীয়ত, যে স্থানে আপনি টাকা জমা করেন, সেই তিজোরির মধ্যে যদি আপনি একটি চেলি কাপড়ে একটি সুপারি, একটি 1 টাকার বা 2 টাকার কয়েন এবং যে কোনো ধাতু
যদি আপনি ওই চেলি কাপড়ের মধ্যে বেঁধে একটু সিঁদুর মাখিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় হতে থাকবে, আপনার গৃহে কখনো অর্থের অপচয় হবে না এবং আপনার ইনকামও দেখবেন হু করে বাড়তে থাকবে। চতুর্থত, আপনার গৃহে যদি পশু পক্ষীর খাবার স্থান থাকে, আপনি যদি পশু পক্ষীকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার গৃহে অর্থ জমবে, অর্থের অপচয় হবে না। রোজ সকালবেলা আপনি যদি পশু পক্ষীর উদ্দেশ্যে কিছু করে খেতে দেন, কিছু করে খাদ্য তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দেন বা তাদেরকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার ভান্ডার পরিপূর্ণ হবে, আপনার গৃহে অর্থ আসতে থাকবে, আপনার তিজোরি পূর্ণ হবে। তাই প্রত্যেকে অতি অবশ্যই রোজ সকালবেলা একবার করে হলেও পশু পক্ষীকে খাওয়াবেন। পঞ্চমত, গৃহে যদি কোনো ভিক্ষুক আসেন ভিক্ষা করতে, তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। যত আপনি আপনার উদার মন দিয়ে ভিক্ষুকের সেবা করবেন, ততই কিন্তু আপনার তিজোরি পূর্ণ হতে থাকবে, ততই কিন্তু আপনার ভান্ডার পূর্ণ হবে এবং আপনার অর্থ জমবে, অর্থ হু করে আসতে থাকবে। আমরা আমাদের কর্মের জন্যই কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারি না, অপচয় করে ফেলি। আমাদের কর্মটাকে আগে ঠিক করতে হবে এবং আমাদের আচার ব্যবহার এগুলো কিন্তু ঠিক করতে হবে। আমরা যদি ঠিকমতো চলি, তাহলে কিন্তু আমাদের অর্থের অপচয় হবে না। আমরা ইনকাম করি, কিন্তু আমাদের চলন দোষে, খারাপ কর্মের ফলে কিন্তু আমরা অর্থের অপচয় করে থাকি। সেগুলি যখনই আমরা বন্ধ করব, তখনই কিন্তু আমাদের অর্থ জমতে থাকবে, আর তার ফলে কিন্তু আমাদের ভগবানের পথে চলতে হবে। ভগবানের পথে না চললে আমাদের সুমতি কখনো হবে না এবং আমরা কখনো বুঝতে পারবো না যে অর্থ অপচয় হচ্ছে কিনা, বা এটা কুকর্ম না সুকর্ম। কুকর্মে টাকা যদি আমি নষ্ট করি, সেটি আমি বুঝতে পারবো না যদি না আমরা ভগবানের শ্রীচরণ আশ্রয় না করি। কেননা ভগবানের চরণ আশ্রয় করার মধ্য দিয়েই একমাত্র আমরা সঠিক পথে চালিত হতে পারি, আমাদের সুমতি ফেরে। আমরা ভগবানের কথা মেনে যদি চলি, তাহলেই কিন্তু কখনোই আমরা অর্থকে অপচয় করতে পারবো না। আমাদের একটু পিছু টান হবে এবং ভগবান যেন সবসময় আমাদেরকে সঠিক পথে চালিত করবেন। আমরা যদি কোনো কুকর্ম করতে যাই, আমরা যদি কোনো কুপথে চালিত হতে যাই, তখন দেখবেন ভগবান যেন আপনাকে পিছন থেকে টানবে এবং আপনাকে নক করবেন যে এটি কুকর্ম বা এই পথ আপনার অবলম্বন করা যাবে না। তাই তো আমাদেরকে ভগবানের শ্রীচরণ আশ্রয় করতে হয়। আর ভগবানের শ্রীচরণ আশ্রয় করে যে ভক্ত তাকে সন্তুষ্ট করতে পেরেছেন, ভগবানের শ্রীচরণ আশ্রয় করে যে ভক্ত তাঁর সাধন ভজন করেন, তার নাম জপতে থাকেন, সেই ভক্ত কিন্তু সবসময় ভগবানের কৃপা লাভ করেন এবং সেই ভক্তের জীবনে কখনো দুঃখ আসে না এবং সেই ভক্ত সবসময় ভগবানের শ্রীচরণে ঠাঁই পান। আর তার মতো ভাগ্যবান এই জগৎ সংসারে আর কেউ হয় না। তাই তো আমাদের ভগবানের নাম জপতে হয়, ভগবানের সাধন ভজন করতে হয়। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভগবানের সাধন ভজন করুন, দেখবেন আপনার সব পাওয়া হবে। ভগবানকে ডাকতে থাকুন, দেখবেন সব হবে, কোনো কিছুর অভাব আপনার হবে না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।